তৃণমূলের অন্দরের ভাঙন কি এবার নতুন মোড় নিতে চলেছে? দিল্লিতে ২০ জন বিদ্রোহী সাংসদের এনসিপিআইতে যোগদানের পর এবার বাংলার বিদ্রোহী বিধায়কদের সঙ্গে সমন্বয়ের ইঙ্গিত দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পর্দার আড়ালে আলোচনা অনেক দূর এগিয়েছে। আসল তৃণমূল কার, প্রতীক ও দলীয় সম্পদের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত কি এবার এক বৃহত্তর রাজনৈতিক পুনর্গঠনের দিকে এগোচ্ছে? দিল্লিতে বিদ্রোহী সাংসদের এনসিপিআইতে যোগদানের পর এমন জল্পনায় উস্কে দিলেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, লোকসভার বিদ্রোহী সাংসদ এবং পশ্চিমবঙ্গের বিদ্রোহী বিধায়কদের মধ্যে সমন্বয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আসল তৃণমূল কার? সুদীপের বড় ইঙ্গিত। রাজ্যের বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় ৬০ থেকে ৬৫ জন বিদ্রোহী বিধায়ক নিজেদেরই আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন। অন্যদিকে তৃণমূলের টিকিটে নির্বাচিত ২০ জন সাংসদ এনসিপিআইতে যোগ দিয়ে এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। এই দুই শিবিরের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা। দিল্লি থেকে ফেরার পরে সুদীপ বলেছেন, একটা পদক্ষেপ শেষ হয়েছে, আবার দ্বিতীয় দফায় ডাক এলে আলোচনা হবে। লোকসভা খোলার আগেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুদীপ বলেন, ব্যাপারটা অনেক দূর এগিয়েছে, এখন বিধানসভাতেও একই ধরনের প্রস্তুতি চলছে। এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ঋতব্রত শিবির এতদিন দাবি করে এসেছে যে সাংসদদের এনসিপিআইতে যোগদানের সিদ্ধান্তের সঙ্গে বিধানসভার বিদ্রোহী গোষ্ঠীর কোনো সরাসরি সম্পর্ক নেই। কিন্তু সুদীপের বক্তব্যে স্পষ্ট, পর্দার আড়ালে দুই শিবিরের মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা চলছে। তৃণমূলে উত্তরাধিকার যুদ্ধ, পর্দার আড়ালে আলোচনা। সুদীপ বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে বিদ্রোহী সাংসদ ও বিধায়করা যৌথভাবে নিজেদেরই সংখ্যাগরিষ্ঠ বা আসল তৃণমূল হিসেবে প্রতিষ্ঠা করার কৌশল নিতে পারেন। তবে সেই লড়াই শুধু রাজনৈতিক নয়, আইনি ক্ষেত্রেও গড়াবে। তার কথায়, দলের প্রতীক জোড়াফুল, দলীয় তহবিল, সম্পদ এবং সাংগঠনিক অধিকারের প্রশ্নে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় থাকবে না। সুদীপের মতে, লোকসভার স্পিকার সাংসদীয় স্বীকৃতি, পৃথক ব্লক বা অফিস বরাদ্দের মতো প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তৃণমূলের প্রকৃত উত্তরাধিকার কার হাতে থাকবে সেই প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতে। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।